বেশ কয়েকজন বক্তা বেশ কিছু বক্তব্য রেখেছেন। আমরা এটা সমস্যার সমাধানের সমস্যা এখন সব সমস্যা একসাথে মিটানো যাবে না, বাট সমস্যার সমাধানের জন্য আমাদের চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হলে কিন্তু আপনাদের অংশগ্রহণ লাগবে। আমরা যেমন আপনাদেরকে বলেছিলাম যে আপনারা আমাদেরকে সুযোগ দেন আপনাদের পাশে দাঁড়ানোর জন্য, ঠিক একইভাবে আপনারা আমাদেরকে সুযোগ দিয়েছেন, সেজন্য আমি এখন আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি। সেজন্য আল্লাহর কাছেও শুকরিয়া আদায় করি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আমাদের দলকে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে তৌফিক দিয়েছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু এখন কাজটা সবাইকে দায়িত্ব পালন করতে হবে, সবাইকে সচেতন হতে হবে যে আপনার ছেলে মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসে সন্ধ্যার আগে আবার বাসায় ফেরত আসে না, কি করে এটা কিন্তু যত্ন নেওয়া, খোঁজ নেওয়া আপনার এবং আমাদের সবার নৈতিক দায়িত্ব। কিন্তু আমরা এগুলো যদি না করি তাহলে কে ওখানে কোথায় কি করছে এটা সবসময় থানার পুলিশের পক্ষে আর ইউনোর পক্ষে বা ম্যাজিস্ট্রেটের পক্ষে সম্ভব না। থাকতে হবে যে মাদক যদি নিয়ন্ত্রণ করতে হয় এবং মহিলাদের প্রতি বা নারী নির্যাতন যেটাকে বলেন বাংলা ভাষায়, এটাকে যদি আমরা প্রতিরোধ করতে চাই, এটাকে যদি আমরা শূন্যের কোঠায় নামাতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যারা এই হাকিমপুরের অধিবাসী উপজেলা এবং পৌরসভার নাগরিক, আমাদের একটা নাগরিক দায়িত্ব আছে যে আমরা কেউ কাউকে কোনো ধরনের ছোটও করব না, বড়ও করব না, এবং আমাদের সামনে কাউকে আমরা অন্যায় করতেও দিব না। এখন একজন অন্যায় করছে, আপনি কিছুই বলেন না, বলে থানা পুলিশ দেখবারে, ভাই থানা পুলিশ তো ওখানে আছে নাকি? ওখানে আপনিই তো। কাজে এইটাকে বলে যে নাগরিকভাবে আপনারা যদি জনসচেতনতা না হয়, আপনারা যদি সচেতন না হয়, তাহলে কিন্তু পাড়া বলেন, গ্রাম বলেন, ইউনিয়ন বলেন, ভালো থাকতে পারবেন না। থানা পুলিশ যাবে তো অনেক পরে, ম্যাজিস্ট্রেট যাবে আরো পরে, বিচার হইতে হইতে কয়েক মাস চলে যাবে, তাদের লাভটা কি? কাজে আপনাকে মনে রাখতে হবে যে আপনি একজন নাগরিক হিসাবে খালি চান এটা দেন, কিন্তু আপনারও তো দিতে হবে। ইউ আর দি সিটিজেন অফ দি কান্ট্রি, আপনি এই দেশের নাগরিক, আপনার দায়িত্ব আছে। দেশ সরকারের যেমন দায়িত্ব আছে আপনার পাশে দাঁড়ানো, আপনারও দায়িত্ব আছে সরকারের কর্মসূচিকে বাস্তবায়ন করার মধ্যে সহযোগিতা করা। কাজে মাদক নিয়ন্ত্রণ করতে হলে আপনাদের সবার অংশগ্রহণ লাগবে, আর আইন তার নিজস্ব গতিতে চলবে এবং আইন যাতে কোনো অবস্থাতেই কারো প্রতি কম, কারো প্রতি বেশি, আইনের চোখ অন্ধ চোখে যাকে যেখানে পাবে তাকে সেখানেই আইন অনুযায়ী ব্যবস্থা হবে। কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে। যেমন মনে করেন সমাজে নারী নির্যাতন, মহিলাদেরকে বা মেয়েদের স্কুলে যাওয়ার সময় কেউ একটা চুস্কের একটা কথা বলে, আজে বাজে কথা বলেন, সবাই বলে তারা শতকরা 99 জনই ভালো, একজন হয়তো একটু খারাপ, তো সেই খারাপটাকে কিন্তু আমরা কেউ প্রতিবাদ করি না। প্রতিবাদ না করলে যেটা হয়, আস্তে আস্তে এটা কিন্তু বেড়ে যায়, সাহস বেড়ে যায়। তো কাজেই অন্যায় যে করে এই সমস্ত লোক তো খুব কম, অন্যায়কারীদেরকে যদি আমরা কালেকটিভলি না করি যে তুমি অন্যায় করো না, তাহলেই হলো। আর আইন কখনো আপনারা নিজের হাতে তুলে নেবেন না, আইন তার নিজস্ব গতিতে চলতে হবে। আইন প্রয়োগ করার জন্য আইন প্রয়োগকারী সংস্থা আছে, তাদেরকে আপনার সাহায্য করতে হবে। তাহলেই মনে রাখবেন সত্যিকার অর্থে আইনের শাসন হবে। আইনের শাসন যদি না হয় তাহলে বিশৃঙ্খলা হবে, আর বিশৃঙ্খলা হলে কোনো দেশ বা জাতি এগুতে পারে না, কোনো উন্নয়ন সম্ভব না। সবচেয়ে বড় আগে দরকার শৃঙ্খলা, এবং একটা শৃঙ্খলা যদি থাকে এবং একটা আইনের শাসন যদি একটা সমাজে থাকে, তাহলে মনে রাখবেন আপনি কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত হবেন না। আপনি হয়তো ভাবতে পারেন আপনাকে আজকে কেউ কিছু বলছে না, 2 দিন পরে কিন্তু ওই দুষ্ট লোকটা আপনার ঘাড়ে চেপে বসবে। কাজেই মনে রাখবেন যে কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া, চোখ বন্ধ করে দেখাচ্ছে আমার তো কোনো ক্ষতি হলো না, ওটার ক্ষতি হচ্ছে, হোক, এরকম চিন্তা ভাবনা করা, অন্যায় নেই, এটা সব সময় মাথার মধ্যে রাখতে হবে। এবং সে কোন ধর্মের মানুষ, কোন বর্ণের মানুষ, কোন রাজনৈতিক বিশ্বাসের মানুষ, এটাও মনে রাখা যাবে না। মনে রাখতে হবে যে এলাকায় আমরা যারা আছি
আমরা সবাই এলাকার বাসিন্দা, আমরা এলাকার নাগরিক, আমাদের সবার অধিকার সমান, ভোট তো সবার সমান।